চল চলো, চল চলো। এবার চল। ওরে বাপরে, এত জোর কেউ ধাক্কা মারে? আরে গাধা, যদি হাড়গোড় ভাঙে কত খরচা হবে জানিস? কম করে 1 লাখ। সরি দাদা, আসলে সিনেমাতে দেখেছিলাম না। সিনেমা যারা করে তাদের কাজই হলো বোকা বানানো, আর তোরা আমাকেই বোকা বানাচ্ছিস। এই দিদি, দিদি, এই সুন্দর মুখে ডাইনির এক্সপ্রেশন কেন? আমার সঙ্গে ইয়ার্কি করছিস তুই? আরে ক্লাস 5 ফেল করার পরেই ঠিক করে নিয়েছিলাম জীবনে বিয়ে করব না, কিন্তু কিছু টাকা পাওয়ার আশায় আমাকে বিয়ে দিয়ে জীবনটা একেবারে নষ্ট করে দিলি। হ্যাঁ, পয়সা উসুল হয়ে গেছে তো। কোথায় হয়েছে রে? ফুলের মালা দিয়ে ছবিটা সাজানো আছে, দেখ ওইদিকে। কাজের কাজ তো কিছু হলো না, ওয়ারেন্টি 1 বছরের আগেই শেষ। মানে জামাইবাবু 1 বছরের মধ্যেই? 1 বছরের ওয়ারেন্টি দিয়েছিলিস তাই না? এ তো 1 রাতেতেই শেষ হয়ে গেল। এটা তো দারুণ খবর। তোমার সঙ্গে অন্তত একদিন তো টিকেছে। কি বললি তুই? না না না, কিচ্ছু বলিনি। সুন্দর আর তাজা কি? দরকার। ভাই, যে কোনো একটা চাও, দুটো দেওয়া সম্ভব হবে না। আমার তো তাজা জিনিসই চাই। আবার বিয়ে? হ্যাঁ রে ভাই, কিন্তু আগে তো আপনি বিয়ে করবেন না বলেছিলেন দিদি। বাঘিনীর মুখে রক্ত লেগে গেছে। এ কি শুনছি? এই চুপ। দিদি, হুম, আমাকে কি জামাইবাবু শ্রাদ্ধের জন্য ডেকে পাঠিয়েছো নাকি? আমার জন্য একটা তাজা বর নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, পেয়ে যাবে। কিন্তু টাকাটা একটু বেশি আরে লাগবে। সেই নিয়ে ভাবিস না, মন খুশি করে দেবো তোকে। 1 সেকেন্ড, হ্যাঁ। হ্যাঁ বান্টি, এই স্যাম্পলটা কেমন? হ্যাঁ, দিদি তো একেবারে লজ্জায় লাল হয়ে গেছে। এরপরে আবার কি হয় দেখতে থাক। মনে হচ্ছে রং নাম্বার হয়ে যাচ্ছে। আমার জন্য একদম পারফেক্ট। বয়সে তো একটু ছোট দিদি। ছোট তো কি হয়েছে, কিন্তু দেখ না কি সুন্দর গোলগাল। ও আন্টির তো দেখছি ডিভোর্সি বুড়োটাকে একেবারে পছন্দ হয়ে গেছে। সত্যিটা শুনলে তোর ফিউজটা উড়ে চলে যাবে। এরকম কেন বলছো গুরু? কারণ দিদি তোকে টার্গেট করেছে। এবার কি ঘোড়ায় চড়বি নাকি 4 কাঁধে চড়বি? না 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 না, না। বিয়ে তো করব আমি, লজ্জা তো আমার পাওয়া উচিত, কিন্তু বর কেন লজ্জা পাচ্ছে? আসলে ছোট ডিঙি চালানোর অভ্যেস তো, বড় জাহাজ কখনো নতুন চালায়নি। ড্রাইভার হ্যাঁ। এত বড় জাহাজ চালাতে পারবে তো? মাঝ নদীতে ডুবিয়ে দেবে না তো? না 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 না, এ তো কাঁচা খেলোয়াড়, আর ক্যাপ্টেন হলো ও। অনেক বড় বড় জাহাজও চালিয়েছে। এ হ্যাঁ। এটা আবার কে? এটা আমার অ্যাসিস্ট্যান্ট। মানিক, আমি আইফোন চেয়েছিলাম, তুই আমাকে একটা চায়না সেট এনে ধরিয়ে দিলি। এটা তো ঠিক আছে দিদি, কিন্তু চার্জও তো খুব তাড়াতাড়ি হয়। আরো যদি কিছু টাকা দিয়ে দিই তাহলে কি একে পাবো না? দিদি, আগে ওর এক্সপায়ারি ডেটটা তো প্রিন্ট হোক। এই ব্যাপার, এর কতদিনের গ্যারেন্টি আছে? পুরোনো মালের কোনো গ্যারান্টি নেই। আরে তাহলেও চলবে আমার। এই টাকা দিয়ে এটাকে বিদায় কর, পার্লার থেকে এক্ষুনি আসছি। বাবা বেঁচে গেছে। ফুলসজ্জার রাতেই ওকে গলা টিপে মেরে দেবো, তারপরে এই বাড়িটা আমার হয়ে যাবে। ওই ফটোটা দেখেছো? ওই বুড়ি ওকে দিয়ে এত ব্যাটিং করিয়েছে যে ক্লিন বোল্ড। আরে ওই জামাই বাবুকে নিয়ে গিয়ে গায়ে হলুদ লাগিয়ে নিয়ে আয়। এই, ছেড়ে দাও আমার। এই, আরে প্রবীণ, মালা খুলে ফেলছিস কেন? আরে অন্য বিয়েতে লাগাবো, বিয়ে তো ভেঙে গেছে না। কি? মানিকের করা সম্বন্ধ কখনো ভেঙেছে? আচ্ছা তুমি কও মানিক দাদা, দেওয়ার কথা ছিল 18 ভরি সোনা, দিল কত 10 ভরি সোনা। আরে আমি হইলুম বাঙাল, বোকা নই, এই বিয়ে আমি দিমু না। বাকি যা আছে দিয়ে দেব। বাবা, আমি এই মেয়েকেই বিয়ে করব। আরে চুপ কর, এর থেকে ভালো মাইয়া তুই পাইবি। বরযাত্রী গো ব্যাক। একদম ঠিক বলেছেন ভাই, কথা দিলে কথা রাখতে হবে। আমারও একই মত, এই বিয়েটা যেন ভেঙে যায়। ঠিক কথা কইছে, মানিক দা হইল এক কথার মানুষ। মানিক, হুম। তুই আমার কথাটা ভাবলি না? কথাটা তো সত্যি। পণ বাবদ কত টাকা নিয়েছেন? 10 লাখ। প্যান্ডেল আর খাওয়ার জন্য কত খরচা করেছেন? পুরো 5 লাখ। দুটো মিলিয়ে 15 লাখ। একটা কাজ করুন, আপনি প্রথমে ওনার আসা যাওয়ার ভাড়া দিয়ে দিন, আর ওনার যে 15 লাখ টাকা খরচা হয়েছে সেটা আপনি ওনাকে দিয়ে দিন। যেমন কর্ম তেমন ফল। তাড়াতাড়ি করুন, ফাইন লাগবে। মানিক দাদা, এ কি কও? যদি এই মাইয়ার বিয়া না হয় তাহলে তো এই মাইয়া পাগল হইয়া যাইবে তখন। মানিক থাকতে কারুর মেয়ে কুমারী থাকবে, এটা হতেই পারে না। মানিক বলছি,
তারপর কালেক্টর সাহেব কি খবর? আপনার ভালো দিন আজ থেকে শেষ, মানে আমি বলছি শুরু। পাত্রী পেয়ে গেছি, পুরোহিত রেডি, ধুতি পাঞ্জাবি ভাড়া করে পড়ে নাও, আর 11 নম্বরে সোজা চলে এসে বিয়ের পিড়িতে বসে পড়ো। যাওয়া আসার খরচা দেবেন তো? দেবো মানিক দেবো। বিয়ের খরচা পুরো ফ্রি। হানিমুনের জন্য হিমালয়ের উপরে চলে যাও। ও বাবা, আমি যাবো হানিমুনে। সুকার, এক মাইয়ের জন্য এমন করস কেন? মানিক দা, বলছিলাম কি 1 মাস পরে হইলেও চলবে। ইনি নিজেকে বিক্রি করলেও টাকা দিতে পারবে না, 2 মাস হাতে নিয়ে চলুন। চলবে দাদা, 1 বছর পরে দিলেও চলবে। No, এই বিয়ে ক্যান্সেল। আরে কি হলো? আমি কালেক্টরকে আমার জামাই বানাবো, এই রকম একটা গাধাকে নয়। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ও কালেক্টর নয়, বাস কন্ট্রাক্টর। হ্যাঁ। এর থেকে ভালো ছেলে পাবেন না। ঠিক আছে মানিক, আমি তোর কথা মেনে নিচ্ছি, এই বিয়েতে আমি রাজি। তাহলে সব ফিক্স। ফিক্স। চল বাবু, চল ভেতরে চল। এই বিয়েটা ক্যান্সেল। আবার কি হলো দাদা? সিঁদুর দান ততক্ষণ হবে না যতক্ষণ না টাকা দেবে। এই দিন ফুল। সেটা তো ক্যান্সেল হয়ে গিয়েছিল, আর এখন যে এত পরিশ্রম করলাম যেমন সেটা কর্ম তেমন ফল। টাকাটা দাও। দে বাবা, টাকা দে। নিও, ধরো। আহ, এনে গুনে নে। বাজাও শোনাই। মানিক যে মেয়ের মাথায় হাত রাখবে তার সিঁথিতে সিঁদুর পড়া একদম কনফার্ম। মানিক, আশীর্বাদ পর্ব তো মাখনের মতো মিটে গেল। বিয়ের লগ্ন চিনির মতো পেয়ে গেছি। ফাইনাল করি। একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, বরুণ লন্ডনে জব পেয়ে গেছে, ও ফিরলেই বিয়ে দিয়ে দেবো। আপনি কি বলেন কাকা? ঠিক আছে বাবা। একটা কথা বলবো, লন্ডন থেকে ফেরার সময় আমার জন্য একটা আইপড নিয়ে এসো। আইপড নিয়ে কি করবেন পুরোহিত মশাই? কি আর করবো, একলা মানুষ, রাত্রে ভজন কীর্তন শুনবো, তারপরে ওটাকেই পাশ বালিশ করে শুয়ে পড়বো। কি করছিস দাদা? আরে ডায়েটিং করতে করতে তো শুকিয়ে কাঠি হয়ে আরে গেছিস। আজকে আমি কচুরি বানিয়েছি। আমার খিদে নেই, আমি খাবো না। আরে 1টা বাজে, খাবার সময় হয়ে গেছে, চল। কি 1টা বেজে গেছে? আমি এখনই জলখাবার খাবো। শুধু জল খাবার? আগে হ্যাঁ, ঠিকই শুনেছিস। আরে এই সময় কেউ জল খাবার খায়? এখন লন্ডনে কটা বাজে বলো তো? কটা হবে রে? 7:30। হ্যাঁ, 7:30। হুম, এই সময় নিশ্চয়ই বরুণ জলখাবার খাচ্ছে, হুম। সেই জন্য আমিও এখানে জলখাবার খাবো। হে খুব ভালো। ভগবান। হ্যাঁ, ঠিক বলেছো মানিক। আরে আপনি আসুন আসুন। আসুন, বসুন। হ্যাঁ, কত খেয়াল রাখো তুমি মা। বউ হওয়া উচিত এমনই, তোমার শাশুড়ি আমাকে ছাড়াই খেয়ে নেয়, তুমি যেন এমন করো না। না না, এই শাড়িগুলো তোমার জন্য। আরে এইসবের কি দরকার ছিল? আরে দোকানে সেল চলছিল, কিনে নিলাম, 70% অফ। মেয়ের জন্যই তো কিনেছি, নাকি পাল্টে পাল্টে পড়বে, অসুবিধে কি? আরে মা, তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো, ওনাদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করো। আরে মানিক, এই পেপারটা লন্ডনে বরুণকে পাঠাতে হবে। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। কিরে পণ্ডিত, আজ আমার রাশিফল কি বলছে রে? আজকে শনির দশা অনুযায়ী তোমার জীবন পাল্টে যাবেই। বাবা মানিক, ভিতরে আসতে আরে পারি? আসবেন কি, এসেই তো গেছেন, চলে আসুন, বসুন। হ্যাঁ, এবার বলুন, কার বিয়ে ঠিক করতে আমার হবে? একমাত্র মেয়ের। আপনার মেয়ে তো গরম জলের মতো ফুটছে, মানে একদম ফিট আছে, 2 দিনের মধ্যে ছেলে এনে দেবো। মনে হচ্ছে আপনার চোখে ছানি পড়েছে, এ তো হ্যাঁ। আমার স্ত্রী। সরি 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 স্যার। ম্যাডাম, আপনার মেনটেনেন্সটা খুবই ভালো। দেখুন, টাকার জন্য ভাববেন না, শুধু একটা ভালো ছেলের সন্ধান চাই। হ্যাঁ, হয়তো উইকিপিডিয়াতে পড়েছেন। ম্যাডাম, একটা পার্সোনাল কোয়েশ্চেন আছে। আপনার মেয়ের কোনো বয়ফ্রেন্ড বা কিছু আছে নাকি? আরে এসব আপনি কি উল্টোপাল্টা বলছেন? ফটোটা দেখুন। হ্যাঁ। এই শহরে এরকম মেয়ে তো আগে কখনো দেখিনি। আরে কি হলো? মেয়ে তো একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। কোথাকার ছেলে চাই? আমেরিকার প্রবাসী নাকি ইউপি চাষি, বর্মার ফার্মাসিস্ট নাকি রাজওয়াড়ার মারোয়ারি? নিজের বোনের জন্য দেখুন, আমাদের পাত্র আগেই পছন্দ করা হয়ে গেছে। তাহলে এখানে কেন এসেছেন? মানিকের কাছে এসেছেন মানে আপনি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। একদম ঠিক বলেছেন। হ্যাঁ? কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, আমার মেয়েও তেমন বিয়ের লাড্ডু পছন্দ করে না। আর এই চিন্তাতেই আমার 12 কেজি ওজন কমে গেছে। আরে চিন্তাকে মারণ গুলি, যেভাবে দর্জির ভুলে কাপড় হয় ঢিলে, সেভাবেই যে কোনো মেয়ের হয়ে যায় এখানে চুপ হিললে। কর না, আমি তো ঘেঁটে যাওয়া সম্পর্কও ঠিক করে দিই। মেয়েটার মত পাল্টাতে হবে, তাকে লাইনে আনতে হবে, তো একটু খরচা হবে, টাকা কিন্তু ডবল লাগবে। টাকার চিন্তা আপনি করবেন না, এই ধরুন অ্যাডভান্স। ওকে ওকে। ওর প্রেমের জালে রোজ কটা করে ছেলে ধরা আরে পড়ে? এসব আপনি কি যাতা বলছেন?
আমার মেয়ে মানুষের প্রাণ বাঁচায় আর সেটাই আমার গর্ব। আমাকে ছেড়ে দাও, এই দাঁড়া, দাঁড়া আমি বলছি। insurance করবো না, আমাকে ছেড়ে দাঁড়া। দাও। ক্ষমা নাহলে করো, মারবো কিন্তু, দাঁড়া। আমি কিছু দাঁড়া, করবো না। এক্ষুনি দাঁড়াবি। আমাকে ছেড়ে দাও, দাঁড়া, ছেড়ে দাও। পালিয়ে কোথায় যাবি?